الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قال وقالوا وما لنا في هذه يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে গত বছর জিলকদ মাস থেকে নিয়ে এবছরের জিলকদ মাসের 29 তারিখ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। আজকে জিলকদ মাসের 29 তারিখ, সম্ভবত আজকে চাঁদ দেখা যাবে। আজকে চাঁদ দেখা যাওয়ার গেলে আর 9 দিন পর আমাদের উম্মতে মুহাম্মদিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা আনন্দের দিন ঘোষণা করেছেন। একটা ঈদ উল ফিতর, রমজান মাসের 1 মাস ব্যাপী রমজানের সিয়াম সাধনার ফলে যেই খুশি ঈদ উদযাপন করি আমরা। দ্বিতীয় হচ্ছে ঈদ উল ফিতরের 2 মাস 10 দিন পরে আরেকটা আনন্দর খুশির দিন আল্লাহ পাকের পক্ষ থেকে এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা হচ্ছে ঈদ উল আজহা। তো আজকে চাঁদ দেখা যাইলে আর 9 দিন পরে ইনশাআল্লাহ আমাদের ঈদ উল আজহার আমল আসতেছে। ঈদ অর্থ খুশি, আজহা আর কোরবানি অর্থ ত্যাগ। আমরা গত 2-3 সপ্তাহ ব্যাপী আলোচনা শুনেছি কোরবানির ইতিহাস। কোরবানিকে উসিলা করে আল্লাহ পাকের ঘর পুনরায় নির্মাণ, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহর মর্যাদা, কোরবানি সম্পর্কে এই সমস্ত আলোচনা আমরা গত 3-4 সপ্তাহ ব্যাপী আলোচনা শুনেছি। তো কোরবানি এটা হচ্ছে ত্যাগ স্বীকার করা। কোরবানি অর্থ আরেক অর্থ নৈকট্য লাভ করা। কোরবানির মাধ্যমে এই উম্মতকে এবং কিয়ামত পর্যন্ত যত আল্লাহ পাকের বান্দা-বান্দি আসবে তাদের জন্য শিক্ষণীয় রয়েছে কিভাবে আল্লাহ পাকের হুকুমের কাছে নিজেকে নিজে কোরবানি দিতে হয়, বিলীন করে দিতে হয়। এই জন্য কোরবানির
শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। আজহা মানে ত্যাগ স্বীকার করা, ঈদ মানে খুশি। আরবিতে ঈদুল আজহা বলা হয়, বাংলাতে আমরা ঈদুল কোরবানির ঈদ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দীদের থেকে বিভিন্ন পর্যায়ে কোরবানি নেন। বান্দা বান্দীরা বিভিন্ন পর্যায়ে ত্যাগ স্বীকার করতে হয় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এক ধরনের ত্যাগ কোরবানি, জানের কোরবানি। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এগুলোর দ্বারাই আমাদের জানের কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। গরমের রাত, পুরা রাত ঘুম আসে না, বা অন্য কোনো কারণে চটপট করে, মানুষের তো দুনিয়াটা হচ্ছে সুখ দুঃখের মিশ্রণে আল্লাহ পাক দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক আমাদের সাজাইছেন। তো আমাদের হায়াতের মধ্যে কোনো সময় আমরা সুস্থ থাকি, কোনো সময় অসুস্থ থাকি, কোনো সময় সুখে থাকি, কোনো সময় দুঃখে থাকি। এক তো হচ্ছে গরমের রাত, ছোট রাত, আরো অসহনীয় গরম, আবার রোগ শোক আল্লাহ পাক লাগাই রেখেছেন আমাদের পিছনে। এগুলোও নেয়ামত। সুখ যেটা দিতেছেন এটা নেয়ামত, রোগ যেটা দিচ্ছেন এটা নেয়ামত। যদি আমরা সুখে থাকি তো আল্লাহ পাককে একেবারে ভুলে যাব, আল্লাহ পাকের স্মরণ আমাদের মধ্যে থাকবে না, আমরা যাই মনে করি তাই করব। এই জন্য দুঃখ নেয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ পাক লাগাম টানি আনেন। আল্লাহ পাকের হুকুমের দিকে আমাদেরকে দুঃখ নেয়ামত যেটা, সেটা দিয়ে আমাদেরকে বিপদগামী রাস্তা থেকে ফিরে আনেন। যে রাস্তায় আমরা আসতে সফল হইব, যে রাস্তার কথা দোয়া শিখে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে রব, আমাদেরকে সহজ সরল রাস্তায় দেখান, সহজ সরল রাস্তায় পরিচালিত করেন। তো দুঃখ, কষ্টদায়ক নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে আল্লাহর রাস্তার দিকে ফিরাই আনেন, সরল সিধা রাস্তার দিকে ফিরাই আনেন। বান্দা যখন বিপদগামী রাস্তার দিকে অগ্রসর হইতে থাকে, দুঃখ কষ্টের কষ্টদায়ক নিয়ামত দিয়ে বান্দাকে সংশোধন করান। তো একটা হচ্ছে জানের কোরবানি, সেটা আমরা নামাজ পড়তে, এখন ছোট রাত, গরমের রাত, সারা রাত ছটফট করছি, ঘুম আসে নাই, শেষ রাত্রে ঘুম আসে, আরামের ঘুম। সেখানে যদি আমার মনের, আমার জানের যে শরীরের যে কষ্ট, সেই ত্যাগ স্বীকার করি, শরীরকে কষ্ট দিয়ে আমি যদি আল্লাহ পাকের হুকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জামাতে নামাজ পড়া বিনা ওজরে, যদি কোনো ব্যক্তি নামাজ ছাড়ি দেয়, সেই ব্যক্তির নামাজটা অসম্পূর্ণ নামাজ হয়। জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পড়তে হবে জামাতে নামাজ। সুস্থ সবল, যার কোনো ওজন নাই, এরকম ব্যক্তির জামাতে, পুরুষের জন্য জামাতে নামাজ পড়া বাধ্যবাধকতা আছে, অবশ্যই জামাতে আসতে হবে। তো যারা তাহলে পুরা রাত ঘুম আসে নাই, বা রোগের কারণে ঘুম আসে নাই, বা গরমের কারণে ঘুম আসে নাই, ছোট রাত ঘুমাইতে পারে নাই, শেষ রাতে একটু ঠান্ডা পড়ে, আরাম লাগে, ওই সময় আরামের ঘুম ত্যাগ করি, শরীরকে কষ্ট দিয়ে ত্যাগ স্বীকার করি মসজিদে আসে, এটা একটা ত্যাগ। এরকম ভাবে রোজার যে আমল করি, এটা শরীরের ত্যাগ স্বীকার করতে হয়। আমরা হজ করি, সেখানে শরীরের ত্যাগ স্বীকার করতে হয়, এটা এক ধরনের কোরবানি, এটা এক ধরনের ত্যাগ। আরেক ধরনের কোরবানি হচ্ছে মালের কোরবানি, যেটা আমরা যাকাত দিই, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কোরবানি দিই, সদকা দান খায়রাত করি, এটা হচ্ছে মালের কোরবানি। এই মালের কোরবানি, এটাও এক ধরনের ত্যাগ। হজের মধ্যে জান এবং মাল দুটোটার কোরবানি দেওয়া হয়, উভয়টার কোরবানি দেওয়া হয়। আরেক ধরনের কোরবানি আছে, সেটা হচ্ছে মনের কোরবানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে
মক্কার কাফের মুশরিকেরা অকাতরে তাদের ধন সম্পদ ইসলামের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের বিরুদ্ধে অকাতরে সম্পদ ব্যয় করছে এবং কি বিভিন্ন যুদ্ধে তারা অংশগ্রহণ করে তাদের জান পর্যন্ত দিয়ে দিছে। কিন্তু তাদের মনের মধ্যে যে কুফর শিরিক, সেই কুফরের সেই শিরিকের ত্যাগ তারা স্বীকার করতে পারে নাই। এই জন্য দেখা যায় পৃথিবীর ইতিহাস তালাশ করলে যে মানুষ যে সহজেই মালের কোরবানি দেয় এবং কি জীবনের কোরবানি পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু মনের মধ্যে যে মনের কোরবানি যেটা, এটা মানুষ সহজে এটা দিতে পারে না। এটার ত্যাগ, মনের যে বুঝ, মনের মধ্যে যেই আমিত্ব, সেটাকে ত্যাগ করা মানুষের জন্য সহজ হয় না, অনেক কঠিন। মানুষের মনের আমিত্বকে রক্ষা করার জন্য অকাতরে সম্পদ ব্যয় করে, মানুষের আমিত্বকে রক্ষা করার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। যেমন নাকি রাসূলের যুগে যে ইসলামের বিরোধিতা করতে গিয়ে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করতে গিয়ে এখনো যুগে যুগে যে মানুষ মনের যে আমিত্ব সেটাকে রক্ষার জন্য নিজের মাল অকাতরে ব্যয় করে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। তারপরে মনের আমিত্ব, সেটা মনের ত্যাগ স্বীকার করতে পারে না। তো আমাদের হচ্ছে যে আমরা যে কোরবানি, এখানে ত্যাগ স্বীকার করার জন্য বলা হয়েছে। কোরবানির গোশত আমাদের, রক্ত আমাদের কাছে থাকে, চামড়াও আমাদের থাকে, সবকিছু আমাদের কাছে থাকে। তো এখানে ত্যাগ কি হলো, যে আল্লাহ পাক কোরআনেও বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহু ওয়ালা দিমাউহু ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর চামড়া, গোশত, রক্ত আমি কিছু চাই না, তোমাদের মনের ত্যাগ চাই, তোমাদের তাকওয়া, তোমাদের মনের ত্যাগ চাই। আমরা যখন কোরবানির পশু কিনতে যাইব, আমাদের যে অর্থটা ব্যয় হয়, অর্থের জন্য আমাদের মনের মায়া থাকে। এই অর্থটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক আমার উপরে ওয়াজিব করছেন। অর্থ ব্যয় করতে যে মায়া লাগে, এটা ত্যাগ করি আমি আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য। মালের ত্যাগ, মালের যে মায়া মনের মধ্যে আছে, সেটা ত্যাগ করি আমি সুন্দর একটা গরু কিনলাম। এখন গরু কেনার সময় বা মহিষ কেনার সময়, একটা ছাগল কেনার সময়, একটা দুম্বা কেনার সময়, উট কেনার সময় আমার মনের মধ্যে আসবে যে আমি যেহেতু সবচেয়ে এলাকার মধ্যে অর্থশালী, আমি সবচেয়ে বড়টা কিনবো যেন আমার নাম হয়। এই নাম যেন, নামের যে একটা মনের মধ্যে চাহিদা, আমাকে সবাই চিনবে, আমার এটা বড় হবে, এগুলো কেনার সময় আমার মনের ত্যাগ দিতে হবে যে না, আমি কিনবো আমার আল্লাহ রাজি খুশির জন্য। আমার তকদিরে যেটা আছে, কিসমতে যেটা আছে, আলহামদুলিল্লাহ আমি সেটা কিনবো। আমি বড় পয়সা হলাম, মানুষ আমাদের বড় বলবো, এই জন্য বড়টা কিনবো। এবং কি কেউ আছে বড় গরু কিনি, অনলাইনে দেয়, এটার প্রচার করে, আবার এটার সাজাই গুজাই ঘুরায়। তো এই সমস্ত মনের চাহিদাকে ত্যাগ দিতে হবে না। আমার কিসমতে যেটা আছে সেটা ইসলাম নির্দেশ দিয়েছেন, সুন্দর সুস্থ সবল পশু কেনার জন্য আমার সামর্থ্য অনুপাতে আমি ভালোটা কিনতে চেষ্টা করব, ভালোটা কেনার জন্য চেষ্টা করব। তবে সেখানে আমার নিয়ত থাকবে আল্লাহ রাজি খুশির জন্য, যে আমি বড় পয়সা হলে তার বড়টাই কিনতে হবে, বড়টা কিনে আমি প্রচার করতে হবে। বরং আমাকে চুপাই রাখতে হবে, নিয়তের মধ্যে, মনের মধ্যে এটা দেখতে হবে যে এটা আমার, এটা কেউ না দেখে, আমার এটা সম্পর্কে কেউ না বোঝে। এখন আমাদের বাস্তবতা হয়েছে আমরা মনের ত্যাগ দিতে পারি না। আমরা বড়টা কিনি, আমি যে বড় কিনছি এটা কিভাবে জগৎবাসী জানে, দেশবাসী জানে, আমার মহল্লাবাসী জানে, সেটাকে আমরা একদম ফসার করি। এটা করব না। মনের ত্যাগ আল্লাহ পাক চায়। আর যদি না চাইতো তাহলে গোশত তো আমার কাছে আছে, রক্ত তো আমার কাছে, চামড়া তো আমার কাছে, হাড্ডি তো আমার কাছে, নারী বুদ্ধি তো আমার কাছে, সবকিছু আমার কাছে। তো আল্লাহ এখানে আল্লাহর কি ফায়দা? আল্লাহ কি চাইতেছেন? আল্লাহ পাক চাইতেছেন কি? এটা প্রশ্ন আমরা কেউ করি না। আল্লাহ পাক চাইতেছেন আমার মনের অবস্থা, আমার মনের ত্যাগ কতটুকু আমি দেওয়ার জন্য প্রস্তুত। এটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা পাস করছেন, মনের ত্যাগ যেটা চাইছেন। এই জন্য পুত্রকে কুরবানি দেওয়ার জন্য যখন নাকি মন থেকে প্রস্তুতি নিছেন,
পুত্র প্রস্তুতি নিছে, আল্লাহ পাক এটা প্রকাশ করে দিলেন যে আসলে পুত্র কুরবানি চাই না আমি, কতটুক আমার জন্য তার মন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এটা আমি চাইছি। ও যদি পুত্র কোরবানি চাইতো তাহলে পুত্রের কোরবানি হয়ে যেত, সেখানে দুম্বার কোরবানি হইতো না। তারপরে এরকম ভাবে যখন কোরবানি পশু কিনবো আমাদের মধ্যে চেতনা আসবে যে গোস্ত খাওয়ার, কিনার আগেও চেতনা আসে যে আমি যদি কোরবানি এত বছর দিয়ে আসছি গরু দিয়ে, এখন যদি ছাগল দিয়ে দিই তাহলে আমার আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়েরা আছে, কি বলবে, কি খাবে, কোন দিকে তাকায় থাকবে। এই সমস্ত চেতনা যেন মনের মধ্যে না আসে, এটা আমরা ত্যাগ করবো। এটা থেকে এই সমস্ত চেতনা আসলে এটা মন থেকে দূর করে দিব। হ্যাঁ, দুর্বল ইমানদার হিসেবে আমাদের মধ্যে আমাদের সবকিছুর মধ্যে কমতি আছে, দুর্বলতা আছে। আমি আমার নিয়তকে বারবার শুধরাই নিব। আমার মধ্যে যদি এরকম কোনো খারাপ চেতনা আসে আমি ইস্তেগফার করে নিব এবং নিয়ত মনকে আবার দৌড়ায় শুধরাই নিব। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। আর হইলে হয়েছে, নইলে নাই। কোন দিকে চলতেছি, কোন দিকে করতেছি, কোন দিকে খাইতেছি, কোন দিকে বিকতেছি, কোনো খোঁজ খবর নাই, এটাই ইমান। তাহলে বোঝা যাবে আমার মধ্যে ইমানের দুর্বলতা আছে। হ্যাঁ, আমি ভুলের মধ্যে যাইতেছি, আবার বারবার শুধরাইতে চেষ্টা করতেছি, এটা ইমানদারের পরিচয়। যেহেতু আমরা শেষ জমানার ইমানদার, আমাদের সর্বদিক দিয়ে আমরা দুর্বল, আমাদের দুর্বলতা আসবে সামনে, আমরা সেটাকে দূরে সরাই দিতে হবে, সেই দুর্বলতাকে দূরে সরাই দিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের বান্দা-বান্দী থেকে বিভিন্ন কোরবানি নিতেছেন। সকল কোরবানির জন্য আমরা প্রস্তুত থাকব। মালের, জানের কোরবানি, আমার বিভিন্ন পর্যায়ে আমাকে শারীরিকভাবে আমার আল্লাহ পাকের হুকুমগুলো সামনে আসে, শারীরিক আমার যে ইবাদতগুলো করতে হয় এটার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমরা একটা গল্প বুঝাবের মধ্যে বসে গেছি, এমন সময় মুয়াজ্জিন সাহেব এশারের আজান দিল বা আসরের আজান দিল বা জোহরের আজান দিল, কিন্তু আমার কে মনে চাইতেছে যে গল্পের মধ্যে আছি এটা ছাড়ি আসা কোনো প্রকারে মনে চায় না। এরকম অনেক সময় হয়, আমাদের অনেক পরিস্থিতি হয় না, আমার মনের চাহিদাকে ত্যাগ করে দিয়ে ওই যে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম বড়, আল্লাহ বড়। তোমার এখন যে সুন্দর একটা মুহূর্ত চাইতেছে গল্প গুজব করার বা সুন্দর একটা পরিবেশে তুমি আছো, তোমার মনেও চাইতেছে, তোমার যার সাথে বসছো সঙ্গী সাথী তারাও চাইতেছে মনোমুগ্ধকর একটা বৈঠকের মধ্যে তুমি আছো। ওই সময় যখন মুয়াজ্জিন সাহেব বললো আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়, তখন মনে করতে হবে যে আসলে আমরা যেটা মনমুগ্ধকর একটা বৈঠকের মধ্যে আছি এটা বড় না, এটার মধ্যে থাকলে আমি বিপদগামী হয়ে যাব, আর এটা ত্যাগ করে যাইলে আমি সফলকাম হইব। তো এরকম জানি কোরবানি, মালি কোরবানি, এগুলা তো আমরা মোটামুটি দিতে প্রস্তুত, কিন্তু মনের কোরবানি দিতে আমরা প্রস্তুত কম থাকি। সকল রকমের সর্ব জায়গায় মনের কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকব। কোরবানি, আমরা কোরবানি সম্পর্কে গত সপ্তাহে আলোচনা শুনেছি। কোরবানির বিশেষ করে শরীকদারের ব্যাপারে আলোচনা শুনেছি। আসলে যে কোনো ইবাদত করার পূর্বে আমাকে চিন্তা করতে হবে এই ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য আমাকে কিভাবে এটা সম্পাদন করতে হবে, কিভাবে এটা সমাপ্ত করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে খেয়াল রাখতে হবে পদে পদে। যে কোনো ইবাদত, শুধু কোরবানির আমল না, যে কোনো আমল। আমাদের অবস্থা হয়েছে, হইলে হয়েছে, না হইলে নাই। না মসজিদে আসছি, আমার করণীয় কি? মসজিদে আসার পরে আমি যখন বয়ান শুরু হয় বয়ান শুনবো, আর বয়ানের আগে সুন্নত পড়ি আমি বসি যাব। পরে আগে আসলে আগের কাতারে সুন্দর করে সারিবদ্ধভাবে বসে যাব, তারপরে কাতার পূরণ করবো, এরপরে কাতার পূরণ করবো। পরে আসি, আগে আসার চেষ্টা করবো না। আবার মসজিদে যখন কাতার বন্দী হই
ডান দিকে একজন, বাম দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন। প্রথমে ইমামের পিছনে ডান দিকে একজন দাঁড়াইবো, এরপর বামে একজন, আরেকজন আসলে ডান দিকে দাঁড়াইবো, আরেকজন আসলে বাম দিকে দাঁড়াইবো। এভাবে সমান সমান, শেষ পর্যন্ত যদি একজন বেশি হয় সে ডান দিকে দাঁড়াইবো। আমরা আসি গতানুগতিক ভাবে, কেউ এক পাশে ফুরি যাই, আরেক পাশে খালি থাকে, এগুলা খেয়াল করি না। এই যে মনের থেকে আমার এই ইবাদতটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্রেন খাটায়, মনের কে এই নামাজের দিকে মোতাবাজ্জ করি, ফিরাই, যে কিভাবে আমার নামাজটা, আজকে জুমার নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি সুন্দরভাবে আল্লাহ পাকের হুকুম মতে, রাসূলের তরিকা মতে আদায় করতে পারি। এই মানসিকতা আমাদের মধ্যে খুবই কম আছে। যারা নামাজে তো আসি না, অনেক অনেক যারা নামাজে আসি তাদের মধ্যে এই মানসিকতা কম, যে শুরু থেকে শেষ পর্যন্ত এই ইবাদতটা আল্লাহ পাকের হুকুম, আমি কষ্ট করে দুনিয়ার কাজ কারবার ছাড়িয়ে আসছি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ পাকের হুকুম মতে হয়, কিভাবে আমার কোরবানিটা আল্লাহ পাকের হুকুম মতে হয়, এগুলো আমাদের খেয়াল কম। এই জন্য আমরা পদে পদে, স্তরে স্তরে এগুলো খেয়াল রাখবো। তো এই মুহূর্তে আমাদের আরেকটা আমল হচ্ছে, যারা আমরা গরিব, যাদের আমাদের টাকা পয়সা নাই, আল্লাহ পাকের বিধানগুলো এরকম ভাবে সাজাইছেন, ধনীদেরকেও আল্লাহ পাক যেরকম তৌফিক দিয়েছেন, গরিবেরা যেন এখান থেকে বঞ্চিত না হয়। আমরা যদি আজকে সূর্য ডুবার আগে, আজকে তো সম্ভাবনা আছে চাঁদ দেখার, সূর্য ডুবার আগে যদি আমাদের নখ, চুল, এরকম গোপন অঙ্গের ফসল পরিষ্কার করি, আবার কোরবানির পশু জবাই করার পরে পরিষ্কার করি, তাহলে একটা যে কোরবানির সওয়াব দেওয়া হবে, এবং একটা কোরবানির সওয়াব দেওয়া হবে। এটা গরিব ধনী সবাই করতে পারে, ধনী করলে তাকেও দিবে, আর গরিবে করলে তাকেও দেওয়া হবে। তাহলে কত সহজ একটা আমল। কিন্তু এই আমলটা আমরা কয়জনে করি, কয়জনে খেয়াল করি? আমরা সবাই চেষ্টা করব আজকে সূর্য ডুবার আগে আগে আমাদের মুখ, চুল, হাতের নখ এগুলো পরিষ্কার করব, আর কোরবানি পশু জবার পরে এগুলো কাটবো। এই কয়টা দিন যে আমরা যদি 10টা দিন বা 9টা দিন আমরা যদি একটু খেয়াল করি, এগুলো কাটা থেকে বিরত থাকি, তাহলে একটা কোরবানির সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা হাযিল আযাহি, কুরবানি এটা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, উত্তর দিলেন রাসূল, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ওমা লানা ফি হাযিহি, এটার মধ্যে আমাদের জন্য কি ফায়দা? ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনা হাসানা, বলতেছে প্রত্যেকটা কোরবানির পশুর প্রত্যেকটা ফসলের বিনিময়ে নেকি লেখা হয়। ফাসাফু ইয়া রাসূল, ক্বালু আসহাবু রাসূল ফাসাফু ইয়া রাসূলুল্লাহ, বলতেছে বেড়া, দুম্বা, গরু, মহিষ, উট এগুলার প্রত্যেকের ফসলের বিনিময়ে নাকি দেওয়া হবে। ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাল সাওফি